এই ছোট্ট ঘরটাকে যে আনন্দে ভরিয়ে রাখে, একদম সুখের স্বর্গ বানিয়ে রাখে, সে হচ্ছে আমার কলিজার টুকরো, আমার মেয়ে। সেই কলিজার টুকরো মেয়েটা যখন অসুস্থ হয়ে যায় তখন একটা মায়ের মনের পরিস্থিতিটা কেমন হয় আশা করি আপনারা বুঝতে পারবেন। আজকে এলোমেলোভাবেই ভিডিওটা করলাম, জানি অনেকেই ভিডিওটা স্কিপ করবেন, কিন্তু যারা যারা আমার ভিডিওটা সবসময় দেখেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আজকে এই ছোটো ছোটো কিছু ক্লিপস আর কি একসাথে করে ভিডিওটা দিয়ে রাখলাম। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তাহলে যখন বিপদ আসে বা যখন কোনো সমস্যা আসে তখন দলবদ্ধভাবে আসে, যা প্রত্যক্ষ প্রমাণ আমি আমার জীবনে পাচ্ছি। 2 দিন ধরে আসলে ডাক্তারের কাছে নিজের চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে ঢাকা এবং নারায়ণগঞ্জে দৌড়াদৌড়ি করে আমার মেয়েটাও অসুস্থ হয়ে পড়েছে, ফুড পয়জনিং হয়েছে ওর, এবং এ এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে ঠিকভাবে বসতে পারছে না। মানে তাকে আমি বসিয়ে দিলেও সে চুপ করে বসে থাকছে বা শুয়ে পড়ছে, মানে সে এতটাই দুর্বল। যে বাচ্চাটা সবসময় ঘরের মধ্যে প্রাণ চঞ্চলতায় ভরিয়ে রাখে, সে হাসি আনন্দ দিয়ে সবসময় ঘরটা ভরিয়ে রাখে। আমার মেয়ে জন্মের পরে কান্না খুবই কম করেছে, সে এখনো পর্যন্ত খুব বেশি ব্যথা না পেলে কখনো কান্না করে না। এরকম একটা প্রাণ চঞ্চল এবং একটা মিষ্টি মেয়ে যখন হঠাৎ করে একদম নেতিয়ে পড়ে তখন বাবা মার মনের অবস্থাটা কেমন হয় আশা করি সবাই বুঝতে পারবেন। তো আজকে হুট করেই যখন দেখলাম সে এতটাই অসুস্থ, আমি কান্নাকাটি করে শুরু করলাম। এদিকে আমার হাজব্যান্ডেরও ট্রেনিং ছিল ঢাকা, তো উনি ঢাকা সকালেই বেরিয়ে গিয়েছিলেন। ওদিকে মামনিকে ঘুম থেকে তোলার পরে ওকে আজকে আমি একটু রুটি দিয়েছিলাম, যেহেতু গতকালকেও ওর একটু প্রবলেম ছিল। তো ভেবেছিলাম আজকে হয়তো সে মোটামুটি সুস্থ আছে, কিন্তু যখন দেখলাম ঘুম থেকে ওঠার পরে তার মোটামুটি কেমন একটা অসুস্থ ভাব, তারপর হচ্ছে মনে করলাম যে একটু খাইয়ে দিলে হয়তো সে মানে সুস্থ বোধ করবে। তাড়াতাড়ি করে ওকে আমি একটু রুটি খাইয়ে দিচ্ছিলাম, তখন হঠাৎ করেই সে বসা ছিল, মানে হুট করেই শুয়ে পড়লো। তখন ভাবলাম যে সে খুবই অসুস্থ, সাথে সাথে হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি বাসায় আসো, মামনিকে ডাক্তারে নিয়ে যেতে হবে, সে একদমই সুস্থ না। আমিও আমার কান্নাকাটি দেখে উনি ঢাকা থেকে মানে হচ্ছে যেখানে 770 টাকা ভাড়া লাগে সেখানে 300-400 টাকার মতো ভাড়া লাগিয়ে আর কি উনি বাসায় তাড়াতাড়ি করে ছুটে আসেন। আসার পরে দেখেন যে মামনির এরকম অবস্থা। তারপরে উনি বলেন যে হয়তো ফুড পয়জনের জন্য এরকম হয়েছে, তো তুমি এক কাজ করো, ওকে একটু স্যালাইন খাইয়ে দাও, আর হচ্ছে একটু দেখো, একটু সময় হয়তো গরমের জন্য এমন হতে পারে। তো মোটামুটি প্রিপারেশন নিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলাম যে আমরা দুপুরের মধ্যে ওকে নিয়ে যাব ডক্টরের কাছে। তারপর যখন ওর বাবা আসলো, ওর বাবাকে দেখে মোটামুটি সে অনেকটাই হাসি খুশি এবং আবার মোটামুটি আগের মতোই প্রাণ চঞ্চল হয়ে গেল। তখন ভাবলাম হয়তো মামনিটা এখন একটু মানে বেটার ফিল করছে। তো অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরেও আর আসলে ডক্টরের কাছে তখন যাওয়া হয়নি, কিন্তু দুপুরে খাবানোর পরে একটু যখন বিকেল ঘনিয়ে আসলো তখন দেখলাম সে আবার অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে এবং সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে উঠে বসতে পারছে না। মানে সে এতটাই দুর্বল, তার বাবাকে দেখে যদিও একটু সময়ের জন্য সে একটু রিলিফ ফ্রি করছিল বা হচ্ছে একটু বেটার ফিল করছিল, তারপরে দেখি যে সে আবার দুর্বল হয়ে পড়েছে। তখন ভাবলাম তাকে ডাক্তারের কাছে না নিলে আর হবেই না। ওর বাবা হচ্ছে আবার অ্যাপয়েন্টমেন্ট নিলেন এবং হচ্ছে একটু পরেই আমরা রওনা দিব। মানে সে এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে সে এখন ঠিকভাবে বসতে পারছে না, মানে ঠিকভাবে কথা বলতে পারছে না। যে 2 দিন ধরে ফুড পয়জনিংয়ের জন্য সে অনেকবারই পটি করছে এবং সেই পটি করার কারণে সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, কোনো কিছুই খাওয়াতে পারছি না তাকে। তো এই অবস্থায় আমি ভাবলাম যে ওকে আসলে আর ঘরে রাখা যাবে না। একদিকে হচ্ছে আমি অসুস্থ আর আমার যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে, আমি মানে একদিকে একটা বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে সেই ঘরে তার মা বাবার মনের অবস্থাটা কেমন হয় আশা করি আপনারা বুঝতে পারবেন। তো টুকটাক রান্নাবান্না তো করতে হয়। আজকে সবজি দিয়ে একটু মাছ রান্না করেছি আর লাল শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, মানে হুটহাট করেই তাড়াতাড়ি করে সব কিছু রান্নাবান্না শেষ করে দিয়েছি যাতে হচ্ছে তাড়াতাড়ি করে আমরা রওনা দিতে পারি আর কি। আর যেহেতু বিকেলে যাওয়ার প্ল্যান ছিল তাই তাড়াতাড়ি করেই সকালবেলা রান্নাটা গুছিয়ে নিয়েছিলাম। তো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে একদমই ভালো লাগে না আর কি কোনো কিছু, তারপরও তো করতে হয় কারণ খেতে তো হবে। তো আমার অ্যান্টিবায়োটিক চলার পর থেকে আমার ক্ষুধা একদমই নষ্ট হয়ে গিয়েছে, সকাল থেকে এখন পর্যন্ত শুধু জল ছাড়া কোনো কিছু খেতে পারিনি। আর বাচ্চার অসুস্থতার কারণে হচ্ছে আমি এতটাই বেশি উইক হয়ে পড়েছি। আমার মেয়ের কোনো অসুস্থতা হলে সবার আগে আমি অসুস্থ হয়ে পড়ি এবং হচ্ছে আমার অসুস্থতা দেখে আমার হাজব্যান্ড আরও বেশি টেনশন বেড়ে যায়। তো এই তো মামনিকে নিয়ে আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি, একটু পরে গাড়িও চলে আসবে, দেন হচ্ছে আমরা চলে যাব। আজকের ভিডিওটা একটু এলোমেলোই, কাইন্ডলি আপনারা একটু পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন, আমার মামনিটার জন্য একটু প্রে করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। নমস্কার সবাইকে।